আমরা ভাঙি, এটার একটার বদলে কাফারা কত মাস রোজা? এটা কি মানে ভাঙে ভাঙে রাখা যাবে নাকি লাগাতার? আল্লাহু আকবার। শোনো শোনো বেতাকাবাসী, আমার ভাইয়েরা, যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি, রব তোমাদের বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বেতাকাবাসী, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি, যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয়, মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের স্রষ্টার সাথে, যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন, এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে। তিনি বলছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে, তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে। কেউ এটা থেকে পার পাবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও মুহাম্মদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগে যে নবী রাসূল এসেছে, তোমাদের আগে যে উম্মতরা ছিল, ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল, ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ। কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে। তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না? নিতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, তো রোজা থাকলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি, তোমরা এটাকে থেকে দেখো, তোমরা এটা পালন করে দেখো, একটা মাস তোমরা রোজা রেখে দেখো, দেখো তোমাদের আল্লাহ ভীরুতা বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে, দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে, দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে, দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে। একটা মাস রোজা রেখে দেখো। আল্লাহ বলছে যে ও ঈমান আনছো তো শোনো, এই রোজাটা এক মাস তোমার উপরে ফরজ এই জন্য করিনি যে তোমার কষ্ট হবে, এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো, যাতে তুমি আল্লাহ ভীরু হতে পারো। যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শিখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য? একজন শিক্ষক বই শিখায় কি পড়ালেখা লেখে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জঙ্গলি মূর্খ গাধাগর্দ হওয়ার জন্য? আল্লাহ বলছে, আমি আমার খুতবার শুরুতে 3টা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। তারপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। বেতাকাবাসী, তোমার মনে কি প্রশ্ন জাগে না? জামিআল আকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে, যেভাবে ভয় করা উচিত। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে। আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বলছে যে হে মানুষ, তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কিভাবে আল্লাহকে ভয় করব? প্রশ্ন জাগে কিনা? এই সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করছি এর প্রমাণ কি? এটা অনেকগুলো আমালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে, একেবারে সরাসরি কথা বলেছে যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো। তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা? সামনে রমাদান মাস আসতেছে, তোমরা তোমাদেরকে প্রস্তুত করো। আমি যারা ভ্যান চালায়, রিক্সা চালায়,
অথবা খেটে খাওয়া, দৈনিক দিনে কাজ করে দিনে খায়, সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান। যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে, ভ্যান আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং, এই বাস আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি, তোমার দিনের কর্ম, তোমার রোজা নিয়ে নেবে, আল্লাহ ভীরুতা নিয়ে নেবে, তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য। ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন, পেট না চললে তখন বুঝতেন। আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না, তার জন্য গাছ লাগাও, মাছ পালো, ডিপিএস করো, সুদ ঘুষ হারাম কিচ্ছু তুমি পরোয়া করো না। কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেগে যাবে, নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে, তাও তো তুমি নিশ্চিত না। তবুও তুমি মাসে মাসে 2000 করে রাখছো কেন? সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না? ও ভাই, তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবে যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে। ভাই, তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে। কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে, দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে। দোকানই এগুলো মানুষ মানুষ। عن ابن عمر رضي الله عنهما قال, ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি। তো কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলাম, পুরো ইসলামটা এই পাঁচটা খুঁটির উপরে আছে, এই পাঁচটা খুঁটির উপরে আছে, এরকম পাঁচটা খুঁটির উপরে এই বুনিয়াল ইসলাম আলা খামস, এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম। তোমার যত আমাল, তোমার যত সৎকর্ম, তোমার যত নেকির পুণ্য কাজ সব কিছু এই পাঁচটা আমালের মধ্যে আছে, এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল, ভালো অথবা মন্দ। ইসলামটাই টিকে আছে পাঁচটা খুঁটির মধ্যে। বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে। ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা। তো এক নাম্বার স্তম্ভ কি? পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মাবুদ, ইবাদত যোগ্য, উপাস্য যোগ্য, পরোয়া যোগ্য, ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই। তিনি ওয়াহাব, তিনি রহমান রহিম, ওয়াদুদ, গফুর, করিম, তিনি সত্তার, জব্বার, তিনি কাহার, তিনি বিচার দিবসের মালিক, তিনি পৃথিবীর মালিক, তিনি আসমান ও জমিনের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের, এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য যে দিল সে ইসলামের একটা স্তম্ভকে দাঁড় করালো নিজের জন্য। ওয়া ইকামিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করা, সালাত হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা, যাকাত আদায় করা, যাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ। ওয়াল হজ, এবং সামর্থ্যবান হজ করবে, সামর্থ্যবান যাকাত দেবে। ওয়া সাওমি রমাদান, ইয়া নাস, মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি। এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না তার ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল।